হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 10 এর মাধ্যমিক 2026, যারা 2026-এ মাধ্যমিক দিবে, খুবই খুবই তাড়াতাড়ি তাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হয়ে গেছে। তো এখন ভাবছো অঙ্ক কি করে কভার করব। অনেকেই সারা বছর ঠিকঠাক অঙ্ক করনি। যারা করনি এবং যারা করেছো সবার জন্য একটা এই 2.5-3 মাসের মধ্যে একটা খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য তোমাদের এই সিরিজটা নিয়ে এসেছি। তার আজকে 3 নাম্বার ভিডিও, অলরেডি দুটো ভিডিও দিয়েছি আমি তোমাদের। প্রথম থেকে বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে একদম 41 দ্বিঘাত সমীকরণ থেকে শেষ রাশিবিজ্ঞান পর্যন্ত আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দেবো, যেগুলো থেকে 90%, অর্থাৎ 100 মধ্যে 90টি পরীক্ষা হয়, সরি 90-এর মধ্যে 90 পাওয়ার জন্য, অর্থাৎ টার্গেট 90, অর্থাৎ 10 নম্বর স্কুল থেকে দিয়ে দেয়, এই 90 অর্থাৎ 100% কমন পাবে তোমরা। সেই অঙ্কগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক শুনেছো, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দেবো। একদম তোমাদের প্র্যাকটিস করতে খুব সহজ হয়ে যাবে, অর্থাৎ এই কটা অঙ্ক করলেই তোমরা এনাফ, আর বাকি অঙ্ক করতে হবে না। ক্লিয়ার? তো দেখো, আজকে তার 3 নম্বর ভিডিও। আমি প্রথম দুটো ভিডিও দিয়েছিলাম যেখানে প্রথম চ্যাপ্টারটা পুরো কভার করেছিলাম, ঠিক আছে? প্রথম চ্যাপ্টার মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা পুরো কভার করেছিলাম। প্লিজ তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও। ওই ভিডিও দুটো যদি কমপ্লিট করতে পারো, আর কোনো অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য আর প্র্যাকটিস করতে হবে না। আমার দুটো ভিডিও দেখে নাও, আর কোনো অঙ্ক ওই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করতে হবে না, ঠিক আছে? 100% ওই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন দেখি না কেন কমন পাবে। আজকে দেখো 3 নম্বর ভিডিও, আজকে হবে সরল সুদ কষা, অর্থাৎ কোষে দেখি 2 কেডি, অর্থাৎ কোষে দেখি 2 সরল সুদ কষা চ্যাপ্টার কোন কোন অঙ্কগুলো আমরা করবো সেগুলো আমি তোমাদের এখন করিয়ে দিচ্ছি প্র্যাকটিস, ঠিক আছে? সেই অঙ্কগুলো পরীক্ষা করে যাবে, সেগুলোতে কিন্তু কমন পেয়ে যাবে। চলো আমরা শুরু করি। দেখো, কোষে দেখি 2 কোন অঙ্কগুলো করবো দেখে তোমাদের বলে দিচ্ছি। প্রথম থেকে শুনবে, 3 নাম্বারটা করবো, ভালো করে শুনবে। 3 নাম্বারটা করবো, যে অঙ্কগুলো পরীক্ষা আসে। 3 নাম্বারটা করবো, 7 নাম্বারটা করবো, ঠিক আছে? আমি করে দিচ্ছি, এক এক করে দিচ্ছি। আগে 3 নাম্বারটা দেখো, সব অঙ্ক করতে করার দরকার নেই, আমি যেগুলো বলছি সেগুলো করবে, পরীক্ষা তার মধ্যে থেকে আসবে। চলো 3 নাম্বারটা কি বলছে দেখো। বলছে বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে? তাহলে দেখো কি কি দেওয়া আছে। দেখো তো এখানে আমাদের আর দেওয়া আছে, কত পার্সেন্ট হারে বলেছে। দেখো আর মানে পরিষ্কার আর দিয়েছে যে 8 হোল নাম্বার 1/3%, তাই না? তার মানে কত হয় বলো তো? এটা মানে হচ্ছে, এটা মানে হবে দেখো তো 25/3% আর এর মান দেওয়া আছে। ওকে, এবার দেখো 960 টাকার, তাই না? তাহলে আমাদের কি দেওয়া আছে বলো এখানে? 960 মানে হচ্ছে পি এর মান দেওয়া আছে, কত আসল দেওয়া আছে, কত? 960 টাকা। ওকে, এন্ড দেওয়া আছে কি দেওয়া হলো তো 1 বছর 3 মাস, অর্থাৎ সময় দেওয়া আছে, টাইম দেওয়া আছে। টাইম কত বলেছে? 1 ইয়ার 3 মান্থ। তার মানে কত বলো? 1 ইয়ার মানে কত? মানে 12 মাস প্লাস 3 মাস, অর্থাৎ 15 মাসের কথা বলেছে এখানে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে বলো তো? 15 মাস, 15 মাস। হ্যাঁ, 15 মাস মানে কত বলো? 15/12 ইয়ার, অর্থাৎ 15 মাসকে কি বলতে পারি বলো? 15/12। আচ্ছা, মাসকে 12 দিয়ে ভাগ করলাম, বছর পেয়ে গেলাম, তাই তো? বছর হলো। মাথায় রাখবে, ক্যালকুলেশন সবসময় বছরে কনভার্ট করবো। আর টি কত বছর বলো? 15/12 বছর। তাহলে 1 বছর 3 মাস দিয়েছিল, 1 বছর মানে 12 মাস, আর 3 মাস 15 মাস। 15 মাসকে বছর করার জন্য 12 দিয়ে ভাগ করলাম, তাহলে 12/12 মান্থ, এটা লিখে দেবো, ঠিক আছে? সময়ের জায়গায়। তাহলে আমাদের কি করছে? সমৃদ্ধি মূল বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা সূত্র জানি কি বলো? আমরা জানি দেয়ারফর সুদ, অর্থাৎ আই ইকুয়াল টু, আমরা সবাই জানি এটা কি বলো? পি আর টি বাই 100, তাই না? সবাই জানি আমরা। চলো, সুদ ইকুয়াল টু কি হবে? পি মানে কত বলো? 960 টাকা। আর মানে কত বলো স্যার? আর মানে হচ্ছে 25/3। চলো 25/3, 3 নিচে দিলাম। টি মানে কত বলো? 15/12। চলো 15/12 নিচে দিলাম, তার সঙ্গে কিছু নিচে বলো 100 ছিল। ক্লিয়ার হলো সবার? এটা আমরা সুদ বের করছি, ঠিক আছে? চলো এবার যে কাটাকাটি করি কি হবে দেখো তো। কার সঙ্গে কার কাটবো ভালো করে শুনবে। এই 25 দিয়ে কাটলে কত হয় বলো? 4। ওকে, আচ্ছা আবার কাটবো, দেখো ভালো করে শুনবে। এটা দিয়ে কাটলে তো 8/12 96। হ্যাঁ, এটা ওকে। আচ্ছা, এটা দিয়ে কাটলে কত হয় বলো? 5। এটা দিয়ে কাটলে কত হয় বলো? 20। ক্লিয়ার? তাহলে কত হলো? কত হচ্ছে? 20 × 5 মানে 5 × 100। তো আই এর মান বলে কত বলো? সুদ পেলাম কত বলো? এটা সুদ পেলাম কত বলো? 100 টাকা। কত পেলাম? 100 টাকা। ওকে, আচ্ছা আমাদের বের করতে বলেছে কি বলতো? আমাদের বের করতে বলেছিল যে সমৃদ্ধি মূল কত হবে। আচ্ছা, তাহলে দেয়ারফর সমৃদ্ধি মূল কত বলো? সমৃদ্ধি মূল মানে বলো তো? সমৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল দুটোই মিলে, ঠিক আছে? অর্থাৎ সুদ প্লাস আসল। আচ্ছা, আসল মানে পি প্লাস সুদ মানে আই।
পি মানে কত ছিল দেখো 960 টাকা ছিল না, 960 টাকা ছিল, প্লাস আসলে হচ্ছে আই মানে কত 100 টাকা, তাহলে কত হলো বলো এত টাকা, তাহলে হচ্ছে কত বলো 1060 টাকা, এত টাকা উত্তর, অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? একদম একদম সহজভাবে বুঝো অঙ্কটাকে, একদম সহজভাবে বুঝবে। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হলো সবার, বোঝা গেল? এভাবে কিন্তু আমি তোমাদের বাকি দুটো ভিডিও কিন্তু তোমাদের আমি অলরেডি করিয়ে দিয়েছি, তার দেখো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, ভিডিও দুটো দেখে নেবো, ঠিক আছে? চলো, এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের শেষ করবো, এরকম ভিডিও 3 কাল এরপরে দিন ভিডিও 4 ভিডিও 5 করে আমি তোমাদের পুরো সিলেবাস কিন্তু কভার করে দেবো তোমাদের ফাইনাল পরীক্ষায়, ঠিক আছে? চলো, 3 নম্বরটা হয়ে গেছে সবার, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো 3 নম্বরটা। এবার 4 নম্বরটা দেখো কি বলেছে। আচ্ছা, 4 নম্বর করতে হবে না, আমি দেখো আমি তো তোমাদের যেহেতু পরীক্ষার এখন ইম্পর্টেন্ট গুলো করিয়ে দিই, সেগুলো প্র্যাকটিস করলে এনা পরীক্ষার জন্য, ঠিক আছে? চলো, 3 হয়ে গেল। 7 নম্বরটা দেখো কি বলেছে। বলছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে, হিসাব করে লিখি। তাহলে কত বছরে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে, তাই না? আমি লিখবো ধরি ধরি বলছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে। ধরি লিখবে, ধরি লিখবি বার্ষিক 6% সুদের হারে x টাকার টি বছরে দ্বিগুণ হবে। ক্লিয়ার? তা আমাদের বের করতে বলেছে কি বলতো, এর টি এর মান বের করতে বলেছে, এটা কিন্তু বের করতে বলেছে, এর মানটা কথা হবে, বুঝে গেল? আচ্ছা, এবার বলো স্যার কত বছরে দ্বিগুণ হবে। হ্যাঁ, আমি ধরে নাও ব্যাপারটা বোঝো, আমি ব্যাংকে যদি 100 টাকা জমা রাখি, আমি বললাম যে কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে কি, দ্বিগুণ হবে মানে হবে 200 টাকা হয়ে যাবে, তাই না? তার মানে কি বলতো, আমি রাখলাম 100 টাকা পি, আর ব্যাংকে হয়ে গেল 200 টাকা। এই 200 টাকা কি বলতো, এটা মিশ্র ধরনের সমৃদ্ধমূল অর্থাৎ অ্যামাউন্ট। এর মধ্যে কি কি আছে বলো, এর মধ্যে আছে পি প্লাস আই আছে না? ক্লিয়ার? আমি তোমার কাছে 500 টাকা ধার নিই, তোমাকে 2 বছর পর আমি দ্বিগুণ টাকা দেবো, তাহলে তোমার কাছে দ্বিগুণ মানে কি 1000 টাকা দেবো। আচ্ছা, 1000 টাকা যখন দিলাম, 1000 টাকার মধ্যে কে কে আছে বলো, তোমার 500 টাকাটা আছে, 500 টাকা তো আছে, তার মধ্যে সুদটাও 500 টাকা আছে না? ক্লিয়ার, বোঝা গেল? তার মধ্যে দেখো তো, এই যে কি বলছে কত বছরের দ্বিগুণ হবে মানে কি, পি যদি 100 টাকা হয় তার দ্বিগুণ 200 টাকা মানে কি হলো, এই পি এর মধ্যে 100 টাকা এবং সুদ আছে 100 টাকা, তাই না? তাহলে আমি দেখো তো এই যে এক্স টাকা, তার মানে কি আসল কত বলো এখানে, দেখো আর মানে হচ্ছে 6%। আচ্ছা, আসল আসল মানে পি মানে এখানে এক্স টাকা, এই যে এ মানে কি সুদ আসল, এ মানে হচ্ছে মিশ্র ধন বা সুদ আসল অ্যামাউন্ট, এটা কত বলো তো দ্বিগুণ হবে, অর্থাৎ 2x টাকা। এই যে দ্বিগুণ বলেছিল না, দ্বিগুণ, দ্বিগুণ মানে কি বলতো, এক্স টাকাটা কত হবে 2x হয়ে যাবে, 100 টাকাটা 200 হয়ে যাবে। এই 200 মধ্যে কে আছে, 100 টাকা তো আছে, কে বলো 100 টাকা আছে বলো আসল, আর বাকি টাকাটা সুদ। তাহলে এই যে 2x টাকা হলো, 2x এর মধ্যে কে আছে বলো, আসল তো আছে x, তার মধ্যে সুদও আছে, তাই না? তাহলে সুদ কত হবে এখান থেকে, সুদ বের করতে পারবো, সুদ অর্থাৎ i ইকুয়াল কি বলো 2x অর্থাৎ a মাইনাস পি, অর্থাৎ আসল সমৃদ্ধ মিল তার সঙ্গে মাইনাস করো পি অর্থাৎ x। এভাবে সূত্র লিখতে পারো a মাইনাস পি। ওকে, বুঝে গেল? তার মানে কি হয় বলো 2x মাইনাস x, তার মানে কত হবে বলো x। এই সুদ হলো x টাকে, এটা ইম্পর্টেন্ট না, এই i এর মানটা x, এটা ইম্পর্টেন্ট এই অঙ্কটার ক্ষেত্রে, বুঝে গেল? বুঝে গেল তো? কারণ দেখো আমি তো দ্বিগুণ হলো না, আমার ডবল হয়ে গেল। ডবলটা মানে কি, ডবলটা মানে হচ্ছে এ অর্থাৎ মিশ্র ধন, সুদ আসল। তাহলে এখান থেকে বলো আমি যদি আর পি মাইনাস করি তাহলে কি সুদ পেয়ে যাবো না, তাই না? চলো, তাহলে আসল সুদ, আমরা সুদ পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, আর পেলাম, তা কি হবে বলো, সূত্র জানি কি বলো, দেয়ারফর সুদ ইকুয়াল টু, সুদ মানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ওকে, চলো, সুদ মানে কত এক্স, দেখো আই ইকুয়াল টু এক্স না, সুদ মানে এক্স, তাহলে এখানে এক্স বসিয়ে দাও। পি মানে কত, পি মানে এক্স, তাই না? পি মানে দেখো এক্স ইন্টু আর, আর মানে কত, আর মানে 6% ইন্টু টি এর মান বের করবো বাই 100, ওয়ান আছে। ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো তো স্যার, এখান থেকে এক্স এক্স কাটবে, তাই না? এটা কাটলে কত হয় বলো তো, 50 3, তাহলে কত হয় দেখো তো স্যার, হবে দেখো তো 3t ইকুয়াল টু 50, t ইকুয়াল টু 50/3, তার মানে কত হবে বলো তো
ভাগ করলে হচ্ছে 16×348, 16×2-3 বছর। টি এর মান হচ্ছে 16×2-3 বছর, অর্থাৎ 16×2-3 বছরে কত হবে? দ্বিগুণ হবে। ক্লিয়ার হলো? এটা উত্তর। হ্যাঁ, অর্থাৎ 16×2-3 মাসে দ্বিগুণ হবে। কত বছরে দ্বিগুণ হবে? ক্লিয়ার তো? 16×2-3 বছরে দ্বিগুণ হবে। আর কোনো কোশ্চেন নেই আশা করি, বোঝা গেল? এই জায়গাটা কিন্তু গন্ডগোল হয় সবার, এই জায়গাটা গন্ডগোল করবে না প্লিজ। দেখো আমি দিলাম পি টাকা, বলছি দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি হবে? 2x হবে। এই 2x এর মধ্যে কে আছে বলো? এই 2x এর মধ্যে পি প্লাস আই আছে, তাই না? তাই তো? তাহলে আমাদের কি হলো? সুদ ইকুয়াল টু কি হবে বলো? দেখো পি, এই পিটা দিকে নিয়ে আসো, তাহলে কি হবে? a মাইনাস পি ইকুয়াল টু আই, তাই না? দেখো আই ইকুয়াল টু a মাইনাস পি লিখেছি। আমি এখান থেকে পেলাম কি? এখান থেকে কি পেলাম আমরা বলো? a ইকুয়াল টু পি প্লাস আই, তাই না? তো 7 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ওকে, তারপর দেখো 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 10 নম্বরটা তোমরা পারবে, খুব সহজ অঙ্ক, তোমাদেরকে আমি ইজি করে দিই, ব্যাপারটাকে লিখে দিই, তোমরা ক্যালকুলেশন করতে পারবে। দেখো 7 পর 10 নম্বরটা দেখো, বলছে 292 টাকার একদিনের 5 মাসের একদিনের সুদ 5 পয়সা। তা ভালো করে শুনবে, তাহলে পি এখানে দেওয়া আছে, দেখো তো 292 টাকা দেওয়া আছে। ওকে, এন্ড একদিনের অর্থাৎ টি এর মান সময় দেওয়া আছে কি বলো? একদিন। আচ্ছা একদিন মানে কত বলো? 1/300, 365 দিনে 1 বছর। দেখো একদিন মানে কত দিনে 1 বছর হয় বলো? 365 দিনে 1 বছর হয়, তাহলে 1/365 ইয়ার হয়ে গেল। আর মাথায় রাখতে হবে সময় সবসময় আমরা বছরে কনভার্ট করব। তাহলে একদিন মানে কি বলো? একদিন মানে 1/365 বছর হয়ে গেল, কারণ 365 দিনে 1 বছর হয়। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে দিন দিয়ে ভাগ করে দিয়ে বছর করে নিলাম, ঠিক আছে? তাহলে 365 দিনে 1 বছর, তাহলে 1/365 বছর। আচ্ছা দেখো তো এখানে সুদ দেওয়া আছে, তাই না? সুদ বা আয় দেওয়া আছে, কত দেওয়া আছে বলো? 5 পয়সা দেওয়া আছে, তাই না? 5 পয়সা দেওয়া আছে। আচ্ছা 5 পয়সা মানে কত বলো? 5/100 টাকা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো তো 5/100 কি টাকা হয়ে গেল না? কারণ আমরা রাখবো আমরা টাকাতে ক্যালকুলেশন করবো, বছরে ক্যালকুলেশন করবো, ঠিক আছে? পি পেলাম, সময় পেলাম, সুদ পেলাম। তাহলে বলো আমাদের কি সূত্র জানি আমরা বলো? আমরা জানি সূত্র কি? সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100। ক্লিয়ার? মান বসিয়ে দাও এখানে, যদি মান বসিয়ে দিই কি হয় স্যার? দেখো এই যে পি মানে কত? আই মানে কত বলো? 5/100। পি মানে কত? 292। আর মান বের করতে হবে টি মানে কত বলো? 1/365। তাহলে আমি 30টা নিচে একবার দিয়ে দেবো, তাহলে 100 × 365। আশা করি ক্লিয়ার হলো। এখান থেকে আমরা এনে আর এর মানটা ক্যালকুলেশন করে নেবো, ঠিক আছে? এটা পারবো আমরা করতে, আমরা করে নেবো, ঠিক আছে? বুঝে গেল? আচ্ছা এবার দেখো 10-এর উপরে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে কি বলতো? 13 নম্বরটা। 13 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? এটা করে নিও বাকিটা, হ্যাঁ করতে পারবে তোমরা। সমস্যা হলে আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে, হ্যাঁ? দেখো 13 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 13 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। মানে পি এবং আর নির্ণয় করতে বলছে। তাহলে শুনবে কি বলছে, দেখো অঙ্কটা খুব সহজভাবে করা যায়, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখো তো? 7 বছরের সুদ প্লাস আসল 7100 টাকা, তাই না? তাহলে 7 বছরের সুদ প্লাস আসল, আসল কত টাকা? দেখো 7100, তাই না? কি বলেছে? 7100 টাকা। ওকে, এবং বলেছে দেখো তো 4 বছরের সুদ প্লাস আসল কত বলেছে দেখো তো? 6200 টাকা, তাই না? ওকে, তারপরে যে এটাকে মাইনাস করি স্যার, তাহলে কি পাবো দেখো তো? 3 বছরের সুদ কত পাবো বলো তো? 3 বছর সুদ দেখো, যদি মাইনাস করে কত পাবো দেখো তো? 009 এত টাকা। ওকে, তাহলে 3 বছরের সুদ হচ্ছে আমাদের কত? এত টাকা। আচ্ছা অঙ্কটা মেইনলি দেওয়া ছিল কি দেখো তো? 7 অথবা 4 বছরের না? তাহলে আমাদের দেখো আমাদের ক্যালকুলেশন করতে হবে হয় 4 বছরকে নিয়ে অথবা 7 বছরকে নিয়ে। তবে 4 বছর ধরে ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তাহলে 4 বছর ধরে ক্যালকুলেশন করলে দেখো 3 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে বলো 4 বছরের সুদ, আচ্ছা 1 বছরের সুদ কত হবে? তাই কিনা বলো? কত হবে বলো? 1 বছরের সুদ এত টাকা হবে, এত টাকা। তাহলে কত বলছে? 4 বছর গেল, তাহলে 4 বছরের সুদ কত হবে দেখো? ঐকিক নিয়ম তোমরা জানো। 4 বছর কেন বের করলাম স্যার? আমরা 7 বছরে বের করতে পারতাম, হয় 4 বছর নিয়ে ক্যালকুলেশনটা করবো অথবা 7 বছর নিয়ে করবো। আমি 4 বছর নিয়ে করছি, ঠিক আছে? তাহলে 3 বছরের সুদ যখন পেলাম, তাহলে 1 বছরের কত, 4 বছরের কত?
এই 4 বছর ধরে করছি। তাহলে ক্যালকুলেশন বলে কথায় দেখো তো, তাহলে হবে দেখো তো 1200 টাকা, এত টাকা। ভালো করে শুনবে। তো আমরা পেলাম দেখো তো 4 বছরের সুদ পেলাম 1200 টাকা। তা 4 বছরের ক্ষেত্রে টি যখন 4 তখন আই কত পেলাম বলো তো, সুদ 1200 টাকা। তাহলে আমরা ধরবো কি 4 বছর ধরে অঙ্কটা করবে। এবার থেকে শুনবে ভালো করে, হ্যাঁ। ধরবে টি ইকুয়াল টু 4 বছর, এই দেখো না। আচ্ছা সুদ মানে আই ইকুয়াল টু কত পেলাম দেখো, 1200 টাকা। ক্লিয়ার? আচ্ছা স্যার দেখো ভালো করে, এই 4 বছরের ক্ষেত্রে 6 to 0 কি সুদ আসল দেওয়া ছিল না? 4 বছরের ক্ষেত্রে ক্যালকুলেশন করছি আমি, তাহলে 4 বছরের ক্ষেত্রে এই 6 to 0 কি ছিল বলতো? এটা সুদ আসল ছিল কিনা বলো, এটা দেখো তো সুদ প্লাস আসল ছিল না এটা? তাহলে সুদ প্লাস আসল যদি এটা হয়, তাহলে সুদ যদি এটা হয় তাহলে আসল কত হবে বলো? এখানে আসল হবে দেখো, আসল পি ইকুয়াল টু কত হবে, আসল পি ইকুয়াল টু কত হবে বলো? এটা থেকে আমরা সুদ মাইনাস করবো, এটা সুদ আসল থেকে সুদ মাইনাস করে দেবো, এই যে সুদ মাইনাস করে দেবো, তাহলে হবে দেখো তো 6200 মাইনাস সুদ। ক্লিয়ার হলো? তাহলে দেখো তো 5000 টাকা। ক্লিয়ার? তাহলে 4 বছরের ক্ষেত্রে দেখো আমরা সুদ পেলাম, 4 বছর বছর 4 সুদ পেলাম, আসল পেলাম, আর বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। আচ্ছা হ্যাঁ, এটা উত্তর হয়েছে, একটা উত্তর বের করতে পারছি না যে আসল কত হবে, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আসল, এটা উত্তর হলো, এটা হচ্ছে আসল, এটা উত্তর, এটা পেয়ে গেলাম। এটা মূলধন বা আসল কত, এটা আসলে এটা অ্যান্সার পেয়ে গেলাম একটা, ঠিক আছে, এটা অ্যান্সার পেয়ে গেলাম একটা। ওকে, আর একটা অ্যান্সার কি সুদের হার কত, তাহলে এখানে দেখো তো সুদের হার কত পাবো দেখো তো, আমরা জানি দেখো আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই কিনা বলো? চলো টি ছোট হাতে নিয়েছি, কোনো সমস্যা নেই, ছোট হাতে নিয়ে নাও সব, বড় হাতের ইচ্ছে নিতে পারো, ছোট হাতে নিতে পারো, যা ইচ্ছে নিতে পারো। চলো সুদ মানে কত বলো, 1200 টাকা সুদের জায়গায় বসালাম, তো সুদের জায়গায় 1200 বসালাম, ইকুয়াল টু পি, পি মানে কত, পি মানে হচ্ছে দেখো তো 5000, আর বের করতে হবে টি, টি মানে কত 4 বছর, তাই না, 4 বছর বাই 100। ক্লিয়ার হলো? চলো কাটাকাটি করো, একটা জিরো দুটো জিরো কাটলাম, কাটবো, এই একটা জিরোর সঙ্গে একটা জিরো কাটবে। ওকে, আচ্ছা এই 4 দিয়ে কাটলে কত হবে দেখো তো, 3 4 12 0, এই 5 দিয়ে কাটলে কত হবে 6, তাহলে হবে দেখো তো 6 ইকুয়াল টু আর, অর্থাৎ আর ইকুয়াল টু 6%। ওকে ক্লিয়ার? তা দুটো অ্যান্সার পেয়ে গেলেন দেখো তো, আসলে হচ্ছে 5000 টাকা এবং সুদের হার কত 6%। ক্লিয়ার হলো স্যার? এত সহজভাবে অঙ্কটা করা যায়, কিন্তু অন্যান্য জায়গা দেখবে অন্যান্য স্যার করিয়েছে, তোমাদের স্যার অনেক কঠিন করে অনেক বড় করে করিয়েছে না, দেখবে তোমাদের স্যার করাবে অনেক কঠিন অনেক বড় করে করাবে, কোনো প্রয়োজন নেই, এত সিম্পল ভাবে করবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? বোঝা গেল? 13 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বহুবার পরীক্ষা এসেছে অঙ্কটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, হয়ে গেল এটা। পরে অঙ্ক দেখবে, হ্যাঁ। আচ্ছা 14 নম্বরটা 15 নম্বরটা সেম অঙ্ক, ঠিক আছে, 14 15 নম্বরটা সেম অঙ্ক, আমি তোমাদের 14 নম্বরটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 14 15 সেম অঙ্ক, আমি 14 করালে 15টা পেয়ে যাবে, তো বুঝিয়ে দেবো আমি। 16 17 সেম অঙ্ক, 16 করালে 17 পেয়ে যাবে, হ্যাঁ। তো আমি কেন বলছি, কারণ তোমরা নিজে করার চেষ্টা করো, একটা একই টাইপের করিয়ে দিচ্ছি, অন্যটা একই টাইপের করো, না বুঝতে পারলে করিয়ে দেবো। ঠিক আছে, চলো আমি 14 নম্বরটা করাই। তো 14 নম্বর কি বলেছি দেখো, বলছে যে একই সময়ে অমলবাবু ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে এত টাকা জমা রাখেন। তাহলে দুজন ব্যক্তি, একজন অমলবাবু, আমি অমলবাবু, তুমি দেখছো, তুমি পশুপতি ঘোষ, দুজন আমরা পোস্ট অফিসে দুজনে 2000 টাকা, আমি 2000 টাকা রাখলাম পোস্ট অফিসে, তুমি আমি ব্যাংকে রাখলাম 2000 টাকা, তুমি পোস্ট অফিসে 2000 টাকা রাখলে। মাথায় রাখো দুজন ব্যক্তি, তুমি আর আমি 2000 টাকা রাখলাম ব্যাংকে, তুমি পোস্ট অফিসে 2000 টাকা রাখলে। ক্লিয়ার? এবার 3 বছর পর আমি সুদ সহ, মোট সুদ সহ আমি রেখেছিলাম 2000, আমি সুদ প্লাস আসল দুটো মিলে একসঙ্গে পেলাম 2360 টাকা। তুমি পোস্ট অফিসে রেখেছিলে যে 2000 টাকা, তুমিও পেলে সুদ প্লাস আসল কত 2480, 2480 টাকা। এই যে তুমি আমি যে টাকাটা রিটার্ন পেলাম, এর মধ্যে কি আছে, সুদ আছে প্লাস আমাদের 2000 টাকা আসলটা, দুটো মিলে আছে। এই যে 2360 টাকা পেলাম, মানে 2000 টাকাটা ছিল প্লাস সুদ ছিল, এই যে সুদ আসল দুটো মিলে একসঙ্গে 2360 টাকা পেলাম, তুমি পেলে 2480 টাকা সুদ আসল মিলে। ক্লিয়ার? তাহলে বলছি কি, ব্যাংক ও পোস্ট অফিসের শতকরা সুদের হারের অনুপাত কত হবে, ভালো করে শুনবে। প্রথমে অমল বাবুর ক্ষেত্রে দেখি, প্রথমে অমল বাবুর ক্ষেত্রে নিলাম, ঠিক আছে, ওকে। তারপরে পশুপতি ঘোষের ক্ষেত্রে নিলাম, পশুপতি বাবু, একসঙ্গে করবো, ঠিক আছে। আচ্ছা এর ক্ষেত্রে কত টাকা রেখেছিল ব্যাংকে, 2000 টাকা, এর ক্ষেত্রে ব্যাংকে কত রেখেছিল 2000 টাকা। ক্লিয়ার? বোঝা গেল?
আচ্ছা, এর ক্ষেত্রে কি বলো, দুজনের ক্ষেত্রে কি বলো তো, সময় 3 বছর, তার টি কত 3 বছর, এর ক্ষেত্রে সময় টি ইকুয়াল টু 3 ইয়ার, এটা টাকা ছিল, এটাও টাকা ছিল। ক্লিয়ার হলো? আমি তোমাদের কম্পেয়ার করে করাচ্ছি। আচ্ছা, ইনি সুদ সহ কত টাকা পেলেন 3 বছর পর? 2360। এটা হচ্ছে অ্যামাউন্ট পেলেন, যেখানে সুদ আসল আছে। কি আছে বলো? সুদ আর আসল দুটোই আছে। 2360। এখানে কি আছে বলো তো? এখানে এখানে কি আসলটা আছে প্লাস সুদ দুটোই আছে। আমি ব্যাংক থেকে 2360 টাকা পেলাম, তার মানে কি আমার 2000 টাকাটাও ছিল, সুদও ছিল, তাই না? এর মধ্যে সুদ আসল দুটোই ঢুকে আছে কিন্তু, তাই না? তাহলে বলো আসল কত হবে? আসল আসল বলছি, সুদ কত হবে? সুদ আই ইকুয়াল টু কত হবে দেখো তো? এ মাইনাস পি, অর্থাৎ সুদ আসল থেকে আসল মাইনাস করো। অর্থাৎ আমি যে 2360 টাকা পেলাম, যদি 2000 টাকাকে মাইনাস করি সেখান থেকে, তাহলে কি সুদ পেয়ে যাবো না? এক্সট্রা কত টাকা পেলাম? তাহলে দেখো এই 2360 থেকে আমি কি করলাম, আমার 2000 টাকা মাইনাস করবো, তাহলে সুদ পেয়ে যাবো। হবে দেখো তো 2360 মাইনাস 2000, এখানে কত পাবো? এর এ কত বলো? সুদ আসল কত পেয়েছিল? 2480 টাকা। আচ্ছা বলো এর সুদ কত হবে? কি হবে? এর 2480 থেকে ওর আসলটা মাইনাস করো। আসল কত ছিল? 2000। ক্লিয়ার? এর হবে 480 টাকা সুদ। এর কত হবে সুদ বলো? 360 টাকা। ক্লিয়ার একদম দুটোর ক্ষেত্রে? একদম কোনো কোশ্চেন নেই কারো? তাহলে এর সুদের পার্সেন্টেজ হচ্ছে R1, এটা R2। যাই হোক, এবার আমি কি করবো এর ক্ষেত্রে? আমরা কি লিখবো দেখো তো? আমরা জানি, কি জানি আমরা বলো? সুদ ইকুয়াল টু I ইকুয়াল টু P R1 T বাই 100। এর ক্ষেত্রে আমরা জানি কি বলো? সুদ I ইকুয়াল টু P R2 T বাই 100। মানে এর সুদের হার হচ্ছে R1, এর সুদের হার R2, এটা বের করতে হবে। চলো, এর সুদ মানে কত স্যার? এর সুদ মানে হচ্ছে 360। পি মানে কত? পি মানে 2000 ইন্টু R1 ইন্টু টি। টি মানে কত? 3 বছরের, বাই 100। এর দেখো সুদ মানে 480, পি মানে 2000 আর টু টি মানে 3 বছর, বাই 100। ক্লিয়ার হলো? দেখো আমি একদম কম্পেয়ার করে করাচ্ছি। হ্যাঁ চলো, যদি আমি কাটাকাটি করি, আমি দেখো তো একবার ভালো করে দেখতে পাবে যে এই দুটো জিরো কাটলো, এই জিরোর সঙ্গে এই জিরো কাটলো, এটার সঙ্গে কাটলে কত হবে? 18 দুগুণে 36, এর সঙ্গে এটা কাটলে কত হবে স্যার? 6। তাহলে কি হবে বলতো? এখানে পেলাম R1 ইকুয়াল টু 6%। এর সুদের হার হচ্ছে 6%। এর সুদের হারটা দেখি স্যার, এই জিরো জিরো কাটবে, এই জিরো জিরো কাটবে, এই জিরো জিরো কাটবে, সরি জিরো কাটলো, দুটো জিরো দুটো জিরো, এখানে একটা জিরো কাটলো। এবার দেখো তো এটা কত হবে? 3 16 48, 2 দিয়ে কাটলে হবে 8, তাহলে হচ্ছে R2 8%। ক্লিয়ার? দুজনের সুদের হার পেয়ে গেলাম। এবার কোশ্চেন বলেছিল কি বলতো? দুজনের সুদের হারের অনুপাত কত হবে? তাহলে আমাদের বের করতে বলেছে কি বলো? দুজনের সুদের হারের অনুপাত। উত্তর ইকুয়াল কি হবে বলতো? দুজনের সুদের হারের অনুপাত হবে R1:R2, মানে 6 কত বলো? 8, মানে কত হবে? 3:4। অ্যান্সার হবে 3:4। বোঝা গেল স্যার? এটা উত্তর, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? এত পরিষ্কার বুঝতে পারলে স্যার এত সহজভাবে অঙ্কগুলো করা যায়। মাথায় রাখতে হবে অঙ্কের ক্যালকুলেশন ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে এত সহজভাবে সাধারণভাবে অঙ্কগুলো করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে 1% সমস্যা না হয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? সবাই ক্লিয়ার তো? এবার দেখো, ক্লিয়ার তো সবার? আচ্ছা, এবার শুনবে, তোমাদেরকে বলি, আমার অফলাইন ব্যাচ যদি কেউ অফলাইনে পড়তে চাও আমার কাছে, আমি অফলাইনে পড়াই বেলঘড়িয়াতে। বেলঘড়িয়াতে অফলাইন পড়াই আমি। ক্লাস 7 থেকে 10 এর ব্যাচ শুরু হয়েছে 2026-এর জন্য। প্রত্যেক বছর শুরু হয় ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে তোমাদের ক্লাস শুরু হবে, অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। তো যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 8967813440। সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস করানো হয়, ঠিক আছে? আর যারা বেলঘড়ির আশেপাশে থাকো, যেমন সোদপুর, আগরপাড়া, বিরাটি, এদিকে বরানগর, এদিকে দমদম, তো রথতলায় আশেপাশে যারা থাকো, আর বিশেষ করে যে মিশনের ব্যাচ স্পেশাল বরানগর বা ব্যারাকপুর মিশনের স্পেশাল ব্যাচ করা হয়, তো সপ্তাহে 2 দিন করে অফলাইন পড়ানো হয়। যারা অফলাইনে পড়তে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? 7 থেকে 12 এর অঙ্কে 2 দিন করে সপ্তাহে ক্লাস করানো হয়, ঠিক আছে? যারা অফলাইন পড়তে চাও প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। চলো,
ওকে 8967813440। চলো পরের অঙ্ক দেখো। আচ্ছা 14 নম্বর তো হয়ে গেল, 15 নম্বরটা সেম অঙ্ক তোমরা বাড়িতে করবে। হ্যাঁ 15 নম্বরটা সেম টু সেম অঙ্ক তোমরা বাড়িতে করতে পারবে। আমি বলে দিই কি করতে হবে। তো একজন তাঁত সমবায় সমিতি ক্রয় করার জন্য কত 15,500 টাকা, আচ্ছা 15,000 টাকা, সরি 15,000 টাকা ধার নিয়েছে। 5 বছর পর সে ধার শোধ করতে দেখো 22,125 টাকা ধার দিয়েছে। তাহলে নিয়েছে পি কত বলো 15,000 টাকা, 15,500 টাকা, 15,000 টাকা। এবং এই যে এ হচ্ছে 22125 অর্থাৎ 22,000 টাকা। তাহলে এই যে 22,000 এর মধ্যে কি ঢুকে আছে, এ সুদ প্লাস আসল ঢুকে আছে না? তাহলে এটা মাইনাস করলে কি হবে বলো, সুদ পেয়ে যাবো। তাহলে সুদ পেয়ে যাবো, এ পেয়ে যাবো। আচ্ছা 5টি পেয়ে যাবো 5 বছর, তাহলে কি হবে বলো, আর পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা করে দিচ্ছি, দেখো তোমাদের যে সমস্যা আমি করে দিচ্ছি। দেখো চলো 15 নম্বরটা। তাহলে একজন সমবায় সমিতি থেকে কত টাকা নিয়েছিল ধার বলো, নিয়েছিল 15,500 15,000 টাকা। তাহলে পি এটা নিশ্চয়ই ধার নিয়েছে, আমার পি এটা দেওয়া আছে 15,000 টাকা। আচ্ছা সময় টি বলেছে কত, 5 বছর। ওকে ওকে। আচ্ছা কি বলছে, সে কত টাকা শোধ করলো স্যার, 22,125 টাকা। আমি স্যার 100 টাকা ধার নিলাম, আমি 150 টাকা শোধ করে মানে কি, আমার সুদ প্লাস আসল ওখানে আছে নিশ্চয়ই, তাই না? তাহলে আমাদের এই যে এ অর্থাৎ সুদ আসল একসঙ্গে কত বলেছে বলতো, 22,125 টাকা, তাই বলেছে 125 টাকা। এটা কি বলতো, এটা হচ্ছে সুদ প্লাস আসল দুটোই আছে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে যদি আমি সুদ বের করতে চাই, সুদ কত বলতো, আসল মাইনাস পি হবে, যেটা একটু আগে করালাম, তাই না? আসল বলছে কি, সুদ আসল মাইনাস সুদ, সুদ আসল থেকে আসল মাইনাস করতে সুদ পাবো, তাই না? এ মানে কত, সুদ আসল ছিল এখানে, সুদ প্লাস আসল দুটোই ছিল এটা, তার মধ্যে এখান থেকে আসল মাইনাস করলে সুদ পেয়ে যাবো। কত হবে দেখো তো, 22,125 মাইনাস 15,000 টাকা, বিয়োগ করলে কত হবে বলো, 7,125 টাকা। ক্লিয়ার? তাহলে সুদ পেয়ে গেলাম স্যার, টি পেয়েছি, পি পেয়েছি, আসল সুদের হার পেয়ে যাবো না? সূত্র দেখো, আমরা জানি যে সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100, একদম সহজ অঙ্ক। ওকে মান বসাও। সুদ মানে কত, 7125 ইকুয়াল টু পি, পি মানে কত বলো, পি মানে হচ্ছে 1500 আর টি টি মানে কত 5/100। ক্লিয়ার হলো? বোঝা গেল একদম ক্লিয়ার সবার? আশা করি কারো কোনো কোশ্চেন নেই এটা আর। হ্যাঁ চলো এবার ক্যান্সেল করো, উত্তর পেয়ে যাবে। দেখো এই দুটো জিরো কাটলাম। ওকে আচ্ছা এটাকে 5 দিয়ে কাটো, কত হবে, 5 1 5, 21, 4 5 20, 5 2 10, 5 5 25। ওকে আচ্ছা আবার কাট, দেখো আর ইকুয়াল টু তাহলে কত হবে স্যার, 150 আর ইকুয়াল টু 1425, তাহলে আর ইকুয়াল টু হবে 1425 বাই 150। চলো কাটাকাটি করো, কাটলে কি হবে দেখো তো, 5 দিয়ে কাটো, 3 5 15, এটা হবে 5 2 10, 40, 4 42, 5 8 40, 5 5 25, আর 5 দিয়ে কাটলে 6, আর 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 7 35। ওকে তাহলে 57/6, তাই না? আর কাটা যাচ্ছে না। ওকে ওকে তাহলে আর ইকুয়াল টু হচ্ছে দেখো তো 57/6, ক্যান্সেল করো, এই ডিভাইড করো, তাহলে 57 কত হয় বলো, 27, 6 6 লং 54, 6 লং 54, তাহলে 3, তাই না? আচ্ছা 3 দিয়ে কাটাকাটি যেত, এটা সরি এটাকে 3 দিয়ে কাটাকাটি যেত না, তারপর ভাগ করো, 3 দিয়ে কাটাকাটি করে নাও। 3 দিয়ে কাটলে কত হয় দেখো তো, এটাকে 3 দিয়ে কাটলে হবে 2, 3 দিয়ে কাটলে হবে দেখো তো 3 একে 3, 3 লং 27, 19, তাহলে কত হবে দেখো তো, 19/2 ভাগ করো এবার, 9 2 18, তাহলে 1। ওকে তাহলে 1 পূর্ণ 2 এত পার্সেন্টেজ, 9 পূর্ণ 1 2, তাহলে আর মান কত পেলাম বলো, তাহলে আর পেলাম 9 পূর্ণ 1 2%, সেটা উত্তর। বোঝা গেল? তাহলে অ্যান্সার কোথায় বলো, 9 পূর্ণ 1 2%। একদম সহজ অঙ্ক স্যার, একদম সহজ, বুঝতে পারলে? একদম সাধারণ বেসিক ভাবে করা হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার হলো? চলো পরে অঙ্ক দেখো। আসলে ক্লিয়ার হলো সবার? চলো পরে অঙ্ক দেখো। তাহলে 15 নম্বর হয়ে গেল। আচ্ছা 16 আর 17 সেম অঙ্ক, ঠিক আছে? একদম সেম টু সেম। আমি 16 নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে? বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়
1,00,000 টাকা পেলেন, তাহলে আমি ধরলাম কি মানে ব্যক্তি, আমি কাজ করতাম, অবসর নিলাম, সেখান থেকে আমি 1,00,000 টাকা পেলাম। কত পেলাম? 1,00,000। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। আমি কিছুটা টাকা ব্যাংকে রাখলাম, ওই 1,00,000-এর মধ্যেই, সমান সমান না কিন্তু, কোথাও কম কোথাও বেশি হতে পারে, সমান সমান না, ইকুয়াল না। ওই 1,00,000-এর মধ্যে কিছুটা টাকা ব্যাংকে রাখলাম, বাকিটা পোস্ট অফিসে রাখলাম। আচ্ছা, প্রতি বছর মোট সুদ বাবদ 5,400 টাকা পাই, কিন্তু দুটো ক্ষেত্রেই, অর্থাৎ দু জায়গায় যে রাখলাম আমি, মোট যে সুদ, এটা সুদ ওটা সুদ, প্রত্যেক বছর সুদ বাবদ কত পাই বলো? 5,400 টাকা পাই। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি 5%, 100% হয়, তাহলে মোট কোথায় কত টাকা জমা রেখেছিলেন? ভালো করে শুনবে। আমি যদি 100 টাকা অবসর নেওয়ার সময় পেতাম, 100 টাকা টোটাল পেতাম। আমি একটা জায়গায় জব করতাম, অবসর নিলাম, 100 টাকা পেলাম। তো এক জায়গায় যদি 40 টাকা রাখি, অব জায়গায় কত রাখবো বলো? 100 মানে 40 না, তাই কিনা বলো? এক জায়গায় যদি 60 টাকা রাখি, তাহলে অব জায়গায় কত রাখবো বলো? 100 মাইনাস 60 না? ক্লিয়ার? বুঝে গেল? তাহলে বলো, এক জায়গায় যত রাখবো অপরটা কত হবে, তার মাইনাস করতে হবে না, তাই কিনা বলো? তাহলে আমি যদি এখানে যদি এক জায়গায় ব্যাংকে যদি x টাকা রাখি, পোস্ট অফিসে কত রাখবো বলো? 100 মাইনাস x, তাই কিনা বলো? তাই তো? আচ্ছা, এর ক্ষেত্রে বলছে কি বলতো, সময় বলছে 1 বছর, এর ক্ষেত্রে সময় বলছে 1 বছর। এর ক্ষেত্রে বলছে আর মানে বলছে 5%, এর ক্ষেত্রে আর মানে বলছে 6%। ক্লিয়ার? ওকে। তাহলে বলছে মোট সুদ, অর্থাৎ এখান থেকে যা সুদ পাবো, এখান থেকে সুদ, টোটাল সুদ, অর্থাৎ দুটো সুদের যোগফল কত বলেছে বলো? 5400। ক্লিয়ার? এটা বলেছে। এবার দেখো, শুনবে অঙ্ক। তাহলে টোটাল কত অবসর সমস্যা কত পেয়েছিল বলো? অবসর যখন নয় তখন পেয়েছিল দেখো তো 1,00,000 টাকা, তাই না? তাহলে দেখবো 16 নম্বর। ধরি ব্যাংকের ক্ষেত্রে, আচ্ছা কিছুটা ব্যাংকে, তাই না? তাহলে ধরি ব্যাংকে কত রেখেছিল বলো? ব্যাংকে রেখেছিল x টাকা। আচ্ছা, ব্যাংকে যদি x টাকা রাখে, তাহলে পোস্ট অফিসে কত লাগবে বলো? 1,00,000 মাইনাস x, তাই না? কিছুটা বাকিটা মানে কি 1,00,000 মাইনাস x, তাই তো? এখানে দেখো তো পি তাহলে কি বলো? x টাকা। আচ্ছা, টি কত? 1 বছর বলেছিল, প্রত্যেক বছর 1 বছর। আচ্ছা, আর কত বলেছিল এখানে দেখো, প্রথম আর বলেছিল ব্যাংকের ক্ষেত্রে আর, সেটা বলেছিল কত বলো? 5%, তাই না? হ্যাঁ, 5%। তাহলে সুদ বের করবে এখানে, তাহলে বলো সুদ কত হবে? সুদ I ইকুয়াল টু PR T বাই 100। ওকে। আর সুদ পি মানে কত? পি মানে x, আর মানে কত? আর মানে 5, টি মানে 1 বাই 100। তাহলে কত লাগছিল বলো? 5x বাই 100। আমরা সুদ পেলাম কত বলো? 5x বাই 100। তাহলে এই ব্যাংকের ক্ষেত্রে সুদ পেয়ে গেলাম। এবার ধরবো কি বলো? এবার লিখবো যে পোস্ট অফিসে, বলো পোস্ট অফিসে কত টাকা বলো তো? ব্যাংকে যদি x টাকা রাখে, পোস্ট অফিসে কত রাখবে বলো? 1,00,000 মাইনাস x। 1,00,000 মাইনাস x টাকা, তাই না? তখন 1,00,000-এর মধ্যে x টাকা রেখেছিল ব্যাংকে, তাহলে বাকিটা কত? 1,00,000 মাইনাস x, পোস্ট অফিসে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলো p ইকুয়াল টু কত হবে? এটা 1,00,000 মাইনাস x টাকা। আচ্ছা, এখানে বলো t ইকুয়াল টু 1 বছর, 1 ইয়ার। আচ্ছা, আর কত বলেছিল? 6% বলেছিল মনে হয়, দেখি। আর ইকুয়াল টু বলেছিল 6%। ওকে। আর তাহলে সুদ কত হবে দেখো, আমরা জানি সুদ I ইকুয়াল টু PR T বাই 100। ক্লিয়ার? আচ্ছা, সুদ মানে এখানে কত হয় দেখো তো? p মানে কত? p আর মানে কত? 60 মানে 1 বাই 100। ক্লিয়ার? আর এই সুদ মানে কত হলো? এটা যা আছে তা লিখবো যে 6,0,0,0,0 1 2 3 4 5 50 মাইনাস 6x বাই 100। ক্লিয়ার হলো? তাহলে দেখো স্যার, এটা পেলাম, ভালো করে শুনবে, এইটুকু জায়গা এটা পেলাম আমি যে ব্যাংকের ক্ষেত্রে সুদ, আর এটা পেলাম পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ। এখানে পরিষ্কার বলেছে যে এই দুটো থেকে মোট সুদ, ব্যাংক পোস্ট দুটো মিলে মোট সুদ, অর্থাৎ দুটো যোগ করলে, দুটো সুদ যদি যোগ করি আমি, মোট সুদ কত পাই বলো তো? বলেছে বছরে, বলেছে দেখো কোথায় গেল?
হ্যাঁ 5400 অর্থাৎ 5400 টাকা মোট, অর্থাৎ এই সুদ প্লাস এই সুদ দুটো মিলে কত হবে 5400 টাকা। তাহলে এই দুটো যোগফল ইকুয়াল টু কত হবে বলো 5400 হবে। ক্লিয়ার? তাহলে লিখবো দেয়ারফর অর্থাৎ ব্যাংকের সুদ মানে কত বলো 5x/100 5x/100 প্লাস পোস্ট অফিসের সুদ মানে এটা 60000 মাইনাস 6x/100 ইকুয়াল টু 5400। তাই বইয়ের মধ্যে বলে দিয়েছে না যে দুটো থেকে মোট সুদ পাই এত টাকা। ক্লিয়ার? এবার দেখো স্যার আমরা লসাগু 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে হবে দেখো তো 5x প্লাস 60000 মাইনাস 6x ইকুয়াল টু 5400 100টা গুণ হয়ে কি হবে আর দুটো জিরো হয়ে যাবে ওদিকে, তাই না? ক্লিয়ার? আর কি হবে দেখো তো 5x মাইনাস 6x করলে হবে মাইনাস x ইকুয়াল টু 540000 চারটে জিরো মাইনাস 6000। ক্লিয়ার হলো? দেখো 5x মাইনাস 6x করলে মাইনাস x আর এটাকে 6 লাখ টাকা ওদিকে নিয়ে গেলাম। ওকে, তাই এটা কোথায় বলো তো মাইনাস x এটা বিয়োগ করলে কোথায় বলো তো 6 লাখ আর 5,40,000, তাহলে কি হবে হলো 60,000 হবে, তাই না? 70,000 60,000 এত টাকা আর মাইনাস হবে কারণ এটা বড়, তাহলে x ইকুয়াল টু কত হবে বলো x এত টাকা মানে কি বলো তো স্যার x এত টাকা মানে হচ্ছে যে x মানে কি ব্যাংকে রেখেছিলেন, তাই না? তাহলে হয় দেয়ারফর ব্যাংকে রেখেছিলেন ব্যাংকে রেখেছিলেন কত বলো 60000 টাকা 60,000 টাকা। ক্লিয়ার? ব্যাংকে কত রেখেছিলেন বলো ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা। ওকে, আচ্ছা এবার দেখো পোস্ট অফিসে কত রেখেছিলেন, তাই না? তাহলে যদি 60,000 টাকা ব্যাংক পোস্ট অফিসে কত রেখেছিলেন বলো 1 লাখ মাইনাস x মানে 1 লাখ মাইনাস 60,000, পোস্ট অফিসে রেখেছিলেন কত বলো 1 লাখ মাইনাস x মানে 60,000, তাহলে কত হবে ইকুয়াল টু টাকা মানে হচ্ছে 40,000 টাকা। ক্লিয়ার হলো? তাহলে উত্তর কথা হলো একটা হচ্ছে ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার পরিষ্কার। এত ছোট ছোট অঙ্কগুলো বুঝতে পারছো, এত সহজভাবে অঙ্কগুলো করা যায়, তোমরা শুধুমাত্র 3 পাতা নষ্ট করো বইয়ের খাতার, কোনো প্রয়োজন নেই। এভাবে একদম শর্টকাট একদম সহজভাবে করবে, 1 নাম্বার কাটবে না চ্যালেঞ্জ 5-এ 5 পাবে তোমরা, বুঝতে পারলে? একদম সহজভাবে এভাবে অঙ্কগুলো করবে, কোনো নাম্বার কাটার কোনো জায়গা নেই, কোনো কম নেই। আশা করি ক্লিয়ার হলো সবার? আচ্ছা সেম টু সেম স্যার 17 নাম্বারটা প্লিজ তোমরা বাড়িতে করবে, একদম সেম টু সেম, একদম একটুকুও চেঞ্জ নেই, শুধু ডিজিট গুলো চেঞ্জ, বাকি সব সেম। এখানে 10,000 টাকা রেখা দেবীর সঞ্চিত অর্থ থেকে কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে। ব্যাংকের ক্ষেত্রে 6%, পোস্ট অফিসের ক্ষেত্রে 7%, আর টি এর মান 2 বছর, মোট সুদ পায় 1280 টাকা। একদম সেম টু সেম অঙ্ক, প্লিজ 17 নাম্বারটা করবে, কোনো সমস্যা হলে আমাকে বলবে, সেম টু সেম, ঠিক আছে? 17 নাম্বারটা প্লিজ করবে, কোনো সমস্যা হলে কিন্তু আমাকে বলবে, হ্যাঁ? আশা করি ক্লিয়ার সবার। চলো আচ্ছা 18 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 18 নম্বরটা দেখো, খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক 18, না খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 18 নম্বরটা। দেখবে কি বলেছে 18 নম্বরটা কি বলেছে দেখো, কোন ব্যাংকে বার্ষিক 5% সহজ সুদের হারে সুদ, এখানে ব্যাংক আছে 5% সুদ দেয়, ভালো কথা। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেয়, দেওয়ার 3 মাস পরে আরো 3,000 টাকা তুলে নিলেন। তাহলে প্রথম দীপু বাবু ছিলেন, উনি কি করলেন বছরের শুরুতে 15,000 টাকা জমা দিলেন, থাকলো। ঠিক 3 মাস পরে ওনার টাকার দরকার, আবার 3,000 টাকা তুলে নিলেন। দিয়েছিলেন 15,000 টাকা বছরের শুরুতে, কিন্তু 3 মাস পর কি করলেন উনি 3,000 টাকা তুলে নিলেন। কতদিন 3 মাস পর তুললেন, ভালো করে শুনবে, 3,000 টাকা তুলে নিলেন, 15 থেকে 3,000 টাকা তুলে নিলেন। ঠিক আবার তার ঠিক 3 মাস পরে উনি কি করলেন, তিনি আবার 8,000 টাকা জমা দিলেন। ঠিক আছে, 3 বার কাজ করে, এক প্রথমে 15,000 টাকা জমা দিয়েছিল, ঠিক 3 মাস পরে কি করলেন 3,000 টাকা তুলে নিলেন, আবার তার 3 মাস পরে কি করলেন আবার 8,000 টাকা জমা দিলেন। কি নাটকীয় কাজ দেখো। চলো অঙ্কটা খুব মজাভাবে করবে, দেখো একবার।
একদম সহজভাবে করবো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো, আচ্ছা এই দীপুবাবুর ক্ষেত্রে প্রথম 3 মাস, চলো এই দীপুবাবু কি করলেন, এর ক্ষেত্রে পি ধরলাম আমি, প্রথম 15,000 টাকা ছিল, ওকে, এত টাকা ছিল, এই টাকা ব্যাংকে জমা দিলেন। আচ্ছা যখন 15,000 টাকা জমা দিলেন, ঠিক প্রথম 3 মাস তো 15,000 টাকা ব্যাংকে ছিলই, ভালো করে শুনবে, প্রথম 3 মাস তো 15,000 টাকা ব্যাংকে ছিলই, তাই না? প্রথম 3 মাস তো চুপচাপ ছিলেন, 3 মাস পরে তো টাকা নিয়েছেন বা দিয়েছেন, আলাদা ব্যাপার, কিন্তু প্রথম 3 মাসের কথা ভাবো, প্রথম 3 মাস তো চুপচাপ ছিলেন, তাই না? এই প্রথম 3 মাসে কত সুদ হয়েছিল, কোন টাকাটার? এই 15,000 টাকা। ভালো করে শুনবে, এই দীপু বাবু যখন 15,000 টাকা ব্যাংকে জমা দিলেন, দিয়ে 3 মাস পরে তো সেই টাকা তুলেছিলেন, তাই না? তাহলে 3 মাস প্রথম তো চুপচাপ ছিলেন নিশ্চয়ই, 3 মাস পরে তো টাকা তুলেছিলেন, তাহলে প্রথম 3 মাস এই 15,000 টাকা সুদ কত সেটা বের করো। ক্লিয়ার আমার কথা? তাহলে প্রথম 3 মাস এই 15,000 টাকা সুদ কত দেখবো, কারণ 3 মাস পরে তো সে লেনদেন করেছিলেন আবার, না? তো 3 মাস তো চুপচাপ বাড়িতে ছিলেন, তাহলে এই 3 মাসের সুদ কত এটাকে দেখবো। তাহলে দেখো টি ইকুয়াল টু 3 মান্থ, 3 মান্থ, ওকে। আচ্ছা 3 মান্থ মানে কত স্যার? 3/12 ইয়ার, বছর হয়ে গেল, বছর করে নিলাম এটাকে। আচ্ছা স্যার আবার দেখো তো, আর কত বলেছে স্যার? নিশ্চয়ই আর কত বলেছে, কত? 5% হারে সুদ দেয়, তাহলে আর মানে 5%। ক্লিয়ার? তাহলে এখানে সুদ কত হয় স্যার বলো তো? সুদ এই 3 মাসের ক্ষেত্রে সুদ কত? এই যে প্রথম 3 মাসের সুদ কত বের করবো, দেখো এখানে সুদ কত, সূত্র কি বলো? পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে বলো সুদ ইকুয়াল টু পি মানে কত? 15,000 টাকার, আর মানে কত স্যার? 5%, টি মানে কত? 3/12, 12টা লিখে দেখলাম, তার সঙ্গে ছিল 100। ক্লিয়ার হলো আমার কথা? একদম পরিষ্কার বোঝা গেল। এবার স্যার দেখো এই দুটো জিরো কাটবো, এই দুটো জিরো কাটবো, ওকে, এটা কাটলে হবে 4, তাই না? তাই তো, আর কাটছে কি? চলো এটা দিয়ে কাটলে হবে, 2 দিয়ে কাটলে কত হবে দেখো তো? 2, এটা 2 দিয়ে কাটলে হবে দেখো তো? 75 2 150। তাহলে কত পেলাম দেখো তো একবার? 5 × 75 করলে কত হয় দেখো তো? 5 5 25, 2 5। আচ্ছা এই নিচে লিখলাম, ঠিক আছে, জায়গা লাগবে তো। 5 5 25, 2 5, 5 দিয়ে 75 কে গুণ করছি, ঠিক আছে, আর তো 2, 5 7 35, 36 37, 3 7 বাই এটা, দেখো তো 5 7 5, 2 5 2, 5 7 37, ওকে ওকে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে কত হয় দেখো তো? 3 × 3 8 2 16, 7 2 14.5, এত। আই দেখো এত পেয়ে গেলাম, কত পেলাম? এটা এত টাকা। ভালো করে শুনবে স্যার, এই যে 15,000 টাকা, এই 15,000 টাকার প্রথম 3 মাসের সুদ কত পেলাম বলো? এত টাকা। কেন বলো তো? প্রথম 3 মাস তো উনি যেমন টাকাটা ব্যাংকে দিলেন, চুপচাপ ছিলেন তো প্রথম 3 মাস, 3 মাস পরে তো টাকা নিয়েছেন বা দিয়েছেন, ওটা আলাদা ব্যাপার, কারণ প্রথম 3 মাস তো চুপচাপ ছিলেন ব্যাংকে 15,000 টাকা দিয়ে, এই 15,000 টাকার প্রথম 3 মাসের সুদ পেলাম কত টাকা? 187.5 টাকা। এনে কোশ্চেন, আশা করি আর কোনো কোশ্চেন নেই, ওকে। এবার শুনবে, 3 মাস কেটে গেল, এই 3 মাস পরে কি করলেন এই ভদ্রলোক প্রদীপ, দীপু বাবু 3 মাস পরে গিয়ে উনি কি করলেন? 3,000 টাকা তুলে নিলেন, টাকার দরকার, বাড়িতে কোনো দরকার, টাকা দিয়েছিলেন 15,000 টাকা, 3 মাস পরে উনি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে স্যার দেখুন স্যার, এই যে বাকি 3 মাস, এই বাকি 3 মাসের ক্ষেত্রে যখন 3,000 টাকা তুলে নিলেন, তখন বলতো স্যার পি কত হবে? 3,000 টাকা তুলেন মানে কি? 3,000 টাকা মাইনাস হয়ে গেল না ওনার? 3,000 টাকা তুলেন মানে কি? 15,000 থেকে 3,000 টাকা মাইনাস হয়ে গেল না? তাহলে পি হবে কত বলো? ছিল 15,000 টাকা, কিন্তু মাইনাস করবো 3,000 টাকা, কেন স্যার? কারণ 3,000 টাকা তো তুলে নিলেন, এই আমি তোমাকে 15,000 টাকা ব্যাংকে জমা রাখলাম, 3,000 টাকা তুলে নিলাম মানে কি? 3,000 টাকা মাইনাস হয়ে যাবে না আমার? তাহলে 15 থেকে 3,000 টাকা মাইনাস হবে, কারণ তুলে নিয়েছি আমি। ক্লিয়ার? তাহলে কত হবে বলো তো? ওটা 9,000 টাকা, না 9 না, 12,000 টাকা, এত টাকা। পি হলো এত টাকা। ঠিক স্যার, যখন 3,000 টাকা আমি তুলে নিই, তার ঠিক 3 মাস পরে আবার টাকা দিয়েছিলাম না? এই যে মাঝের 3 মাস 12,000 টাকা খাটবে না দেখো তো? আমি যখন মাঝে 3 মাস এই 3,000 টাকা তুলে নিলাম, তার ঠিক 3 মাস পরে আবার 8,000 টাকা দিয়েছিলাম, তাই না? কি নাটুই কাজ, তার মানে মাঝে 3 মাস এই টাকাটা থাকবে নিশ্চয়ই 12,000 টাকা, তাই না? এটা তুললাম মানে কি? তোলার পর দেখো চুপচাপ ছিলাম কয় মাস? 3 মাস, তারপর আবার 8,000 টাকা দিয়েছিলাম, তাহলে এই 3 মাস আবার কত হবে? 12,000 টাকা খাটবে, তাই না? পি এখানে এত, আবার টি কত বলো এখানে? 3 মাস, কত হয় বলো? 3/12 ইয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর মানে সেম 5% বলেছিল, তাহলে এই 12,000 টাকার আবার মাঝের 3 মাসের সুদ কত হবে বের করে নেবো, দেখো এখানে আবার সুদ কত হবে, কত হবে স্যার? পি আর টি বাই 100। ক্লিয়ার? তাহলে কত হয় দেখো তো? পি হবে 12,000, আর 5, টি মানে হচ্ছে 3/12, 12 নিচে লিখবো,
তার সঙ্গে ছিল 100। ক্লিয়ার? চলো কত হয় দেখে নাও। একটা জিরো দুটো জিরো কাটবে, 12 দিয়ে কাটলে কত হবে? 100, 12 1 10, তাহলে কত হবে স্যার? 15 150 টাকা। সুদ কত পেলাম বলো এখানে? 150 টাকা। তাহলে দেখো স্যার, এই যে মাঝের 12, প্রথম 3 মাসের পর ঠিক পরের 3 মাসে আমরা কত পেলাম বলো তো স্যার? এই 12,000 টাকা সুদ কত পেলাম? 3 মাসের মাঝের 3 মাসে কত পেলাম? 150 টাকা। ওকে, এই 3 মাস যে 3,000 টাকা তো তুললাম, তোলার পর যে 3 মাস যে ওখানে বসেছিলাম ব্যাংকে 12, দেখো 3,000 টাকা তুললাম, 12,000 টাকা থাকবে। এই 12,000 টাকা কতবার ছিল? 3 মাস ছিল। কেন? কারণ আরো 3 মাস পরে আমি দেখো 8,000 টাকা দিয়েছিলাম, বইটা পড়ো অঙ্কটা। তার মানে এই মাঝে 3 মাস কত পেলাম বলো তো? আমরা 12,000 টাকা সুদ পেলাম 150 টাকা। ওকে, ছিল ব্যাংকে 12,000 টাকা। ওই ভদ্রলোক কি করলেন? ঠিক এর ঠিক 3 মাস পর কি করলেন? আরো সে 8,000 টাকা জমা দিলেন। তাহলে দেখো তো, আবার সে কি করলেন বলতো? 8,000 টাকা জমা দিলেন। তার মানে কি হবে? এই ভদ্রলোক ছিল 12,000 টাকা, তাই না? দেখো তো, 12,000 টাকা ছিল না? 3,000 টাকা তুলে নেওয়ার পর আবার সে 8,000 টাকা জমা দিলেন, মানে কি প্লাস হয়ে যাবে না? আমার ছিল 12,000 টাকা, আমি 8,000 টাকা আবার জমা দিলাম। এখানে 3 মাস গেল, এখানে 3 মাস, 6 মাস তো অলরেডি চলে গেল ওনার। বাকি যে 6 মাস থাকবে, তাই না? এই 6 মাসকে এই টাকাটা থাকবে। এই টাকাটা মানে কত? 12 18 কি হয়? 20,000 টাকা। এত টাকা। ওকে, এই যে দীপু বাবু ভদ্রলোক কি করলেন? বাকি এখানে 3 মাস গেল, এখানে 3 মাস, 6 মাস, তাই না? কত? 3 মাস 3 মাস 6 মাস, এই বাকি 6 মাস এই 20,000 টাকা খাটবে। ক্লিয়ার? তাহলে আমার কথা হচ্ছে দেখো তো, এই যে এখানে টি এখানে কত খাটবে বলে? 20,000 টাকাটা। এই বাকি কত বলো? টোটাল 3 মাস 3 মাস 6 মাস চলে গেল, এক বছরের মধ্যে 6 মাস গেলে কত থাকে? আর 6 মাস পরে থাকবে না স্যার? এই যে 6 মাস দেখো 6 মান্থ হচ্ছে 6/12 মান্থ, এটা কত খাটবে বলো তো? এই 20,000 টাকাটা খাটবে। ক্লিয়ার হলো? বুঝে গেল? তাহলে এখানে দেখো তো স্যার, আর কত? সে 5% সে আর ছিল। ওকে, সেখানে সুদ কত হবে দেখো তো? সুদ I equal to PRT/100। ওকে, তাহলে স্যার এখানে দেখো মান বসিয়ে নাও, সুদ বের করে নাও। পি মানে কত বলো? 20,000 টাকা, কিন্তু আর মানে 5%, টি মানে কত? 6/12, 12টা নিচে রাখবো, তার সঙ্গে ছিল 100। ওকে, চলো কাটাকাটি করে সুদ বের করো এখানে। তাহলে এখানে সুদ হবে কত? একটা জিরো দুটো জিরো কাটবে। আচ্ছা, এটা দিয়ে কাটলে হবে 2, 2 দিয়ে এটা কাটলে কত হবে? 100। সুদ কত হবে এখানে দেখো তো? 500 টাকা। তাহলে দেখো স্যার, এই যে লাস্ট 6 মাস ছিল, এই লাস্ট 6 মাসের, এই লাস্ট 6 মান্থের, 2,000 টাকা সুদ, 20,000 টাকা সুদ কত পেলাম বলো? 500 টাকা পেলাম। তাহলে স্যার দেখো সুদটা কিভাবে পেলাম? একবার পেলাম দেখো 187.5 টাকা, একবার পেলাম 150 টাকা, একবার পেলাম 500 টাকা। প্রশ্ন হচ্ছে স্যার টোটাল সুদ কত পাবো স্যার? এই এক বছর কমপ্লিট তো, দেখো 3 মাস 3 মাস 6 মাস আর 6 মাস, এক বছর কমপ্লিট। এই এক বছর টোটাল সুদ, অর্থাৎ এক বছরের মোট সুদ। দেয়ার পর উত্তর, এটা উত্তর লিখছি দেখো। উত্তর বলছে কি বলতো? উত্তর লিখছি দেখো, বলছে এক বছরের মোট সুদ কত বলো? এই সুদটা প্লাস এটা প্লাস এটা, প্রথম 3 মাস এটা, তারপর 3 মাস এটা, প্লাস 6 মাস এটা, তাহলে কত হবে? 187.5 প্লাস 150 প্লাস 500 টাকা। যোগ করো স্যার, এটা যোগ করলে কত হয় দেখো তো? আমি রাফে যোগ করছি, কোথায়? এখানে করছি দেখো, রাফে যোগ করছি তোমাদের জন্য। 500 টাকা, তা অনেকে ভুল করে যোগ করতে, যোগ করে দিচ্ছি। তারপর 150 টাকা, 187.5 টাকা। আচ্ছা, এই দুটো জিরো দেওয়ার কোনো মানে হয় না, তাহলে কথা দেখো যোগ করলে 5, এটা হচ্ছে 7, 8 5 13, 3 হাতে গুলো 1, 5 2 7 8, 837 এত টাকা, 837.5 টাকা। এটা হচ্ছে মোট সুদ। তাহলে মোট সুদ কত পেলাম স্যার দেখো তো স্যার? এই সুদ প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ কত পেলাম? 837.5 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে মোট সুদ বের করতে বলেছিল। এবার কি বলেছে? শুধু মোট সুদ না, আর বের করতে বলেছে যে দুই মোট। আচ্ছা আচ্ছা, সুদ আসলে কত টাকা? মোট সুদ না, সুদ আসলে কত? তাহলে মোট সুদ এত পেলাম, তাহলে আসল কত পেলাম স্যার? আসল কত পেয়েছিলাম? 2,000 পেয়েছিলাম না এখানে, শেষে গিয়ে 2,000, এর সঙ্গে যোগ করবো। তাহলে সুদ আসলে মোট কত টাকা? সুদ আসলে মোট কত টাকা পাবেন? তাহলে সুদে আসলে মোট টাকা পাবেন দেখো, দেয়ার ফোর আরেকটা উত্তর, সুদে আসলে মোট টাকা পাবেন, সুদে আসলে মোট পাবেন
কত বলো? আসল কত ছিল এখানে? 2000 টাকা ছিল না শেষে আসল, তার 2000, সরি 20,000, 2000 না 20,000 প্লাস এই সুদ, মোট সুদ কত? 837.5। তাহলে কত হয় উত্তর বলো? 20,837.5। 20,000 না, 20,837.5 টাকা হবে। তো 20,837.5 টাকা হয়, দুটো যোগ করলে পেয়ে যাবো। তাহলে সুদে আসলে মোট কত টাকা পাবে বলো? 20,837.5 টাকা উনি পাবেন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। বোঝা গেল আশা করি? একদম কমপ্লিট অঙ্কটা বোঝা গেল? একবার দেখে নাও ভালো করে। সবার ক্লিয়ার তো? একদম ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? চলো, ইম্পর্টেন্ট অঙ্ক ছিল স্যার এটা, ঠিক আছে? চলো ওকে, 18 নাম্বারটা হলো। শুনে 19 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, চলো আজকে কিন্তু একটা ভিডিওতে আমি কিন্তু এই সরল সুদ কষার চ্যাপ্টারটা কমপ্লিট করছি, ঠিক আছে? চলো 19 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। আচ্ছা, তোমার চাও আমি তাহলে এমসিকিউ তো যেহেতু করাতে হবে না, এমসিকিউ বা 2 মার্কস অঙ্কগুলো তো করাতে হবেই, তাই না? তাহলে আমি আরেকটা ভিডিওতে এই 19 আর 20 করাবো, তার সঙ্গে এমসিকিউ গুলো করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ভিডিও 3 হলো আজকে, ভিডিও 4 দেখবে, ঠিক আছে? সো প্লিজ যদি আমার ভিডিও ভালো লাগে, অঙ্ক করানো ভালো লাগে, প্লিজ আমাকে যারা নতুন সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে থেকো। এরপরে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এভাবে দেখবে। অলরেডি আজকে 3 নাম্বার দুটো ভিডিও দেওয়া হয়েছে, যারা নতুন দুটো ভিডিও অবশ্যই দেখে নেবে, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর এইভাবে সমস্ত ভিডিও পেয়ে যাবে, সমস্ত অঙ্ক চ্যাপ্টার পেয়ে যাবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো পেয়ে যাবে। হ্যাঁ, একদম সত্যি কথাই বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো করলে 100% কমন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে, কারণ তোমরা আমাকে যদি না আমার সঙ্গে যদি না থাকো, আমাকে যদি তোমরা যদি সাপোর্ট না করো না, তাহলে আমি তুমি এগোতে পারবো না, ভিডিও দিতে পারবো না, ঠিক আছে? ওই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও। খুব সহজভাবে অঙ্কগুলো করানো হচ্ছে, একদম সহজভাবে, বেশি করে একদম কঠিন একদমই না, ঠিক আছে? নতুন সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দিবে, আর সঙ্গে থাকবে পরের ভিডিওর জন্য। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, টাটা।